নমস্কার বন্ধুরা, রিয়াসমিরো নিউজিল্যান্ডের একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চায়নাতে আমরা বেশ কয়েকটা দিন খুব মজা করে কাটিয়ে আজকে যাচ্ছি আমরা একটা নতুন দেশে। কোন দেশ? আমার ক্যাপশন দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন, আমরা আজকে যাচ্ছি হংকংয়ে। হংকং হলো পৃথিবীর একটা অন্যতম জনঘনত্বপূর্ণ দেশ, যেটা মেনল্যান্ড চায়না থেকে আলাদা একটা স্বশাসিত দেশ। এই কান্ট্রির একটা নিজস্ব ইকোনমি, লিগাল সিস্টেম, ইমিগ্রেশন সিস্টেম, পাসপোর্ট, ফ্ল্যাগ, নিজেদের কারেন্সি রয়েছে, যেটা মেনল্যান্ড চায়না থেকে একেবারেই আলাদা। আমার পরবর্তী ভিডিওগুলোতে হংকং সম্পর্কে আরও অনেক ইনফরমেশন দেব, সেই জন্য অবশ্যই আমার ভিডিওগুলোতে চোখ রাখতে হবে। হোটেল থেকে চেক আউট করে আমরা ট্যাক্সি বুক করে নিলাম। এখান থেকে স্টেশনে পৌঁছাতে আমাদের 30 মিনিটের মতো সময় লাগবে। আমরা হংকংয়ে যাব, কিন্তু নর্মাল ট্রেন বা ফ্লাইটে করে নয়, যাব আমরা বুলেট ট্রেনে। এই সেনজেনে বুলেট ট্রেনের জন্য দুটো স্টেশন আছে, একটা হলো সেনজেন নর্থ আর একটা হলো ফুটিয়ান স্টেশন। আমাদের কাছাকাছি যেহেতু সেনজেন নর্থ, সেই জন্য আমরা সেনজেন নর্থ থেকেই বুলেট ট্রেন ধরব। এই সেনজেন নর্থে পৌঁছাতে আমাদের হোটেল থেকে খরচা পড়েছে 33 চাইনিজ ইউয়ান বা ইন্ডিয়ান টাকায় 390 টাকার মতো। এই ট্যাক্সির 30 মিনিট আমরা সেনজেন শহরটাকে বসে সুন্দর করে দেখছিলাম। জানি না পরবর্তীকালে এই সেনজেন শহরে আর কোনোদিন আসা হবে কিনা, তাই খুব মনোযোগ দিয়ে আমরা বাইরের প্রকৃতিটা এনজয় করছিলাম। আর দেখতে দেখতে আমাদের স্টেশনও চলে এসেছে। বেশ বড় এই বুলেট ট্রেন স্টেশনটা। আর চায়নাতে বুলেট ট্রেন স্টেশনে ঢোকার আগে খুবই কড়া নিয়ম, আপনার আইডি, পাসপোর্ট সব স্ক্যান করিয়ে ভেতরে ঢুকতে হবে। তো আমরাও সেই দিকেই যাই, চলুন। এখানে সিকিউরিটি স্টাফদের সাথে কথা বলে জানতে পারলাম, হংকংয়ে যে বুলেট ট্রেনটা আমরা ধরবো সেটা এখান থেকে ছাড়ে না, ছাড়ে পাশের আরেকটা জায়গা থেকে। সেখানে সাবওয়ে দিয়ে হেঁটে 5 মিনিট সময় লাগবে। চলুন সেদিকেই তাহলে এগোই। আর এখানে টিকিট কাউন্টারের সামনে এসে তো আরেক কাণ্ড, বুঝতেই পারছি না যে কোন কাউন্টারের সামনে দাঁড়িয়ে আমাদের হংকংয়ের টিকিট পাওয়া যাবে। আর এই হংকংয়ের এই টিকিট, বুলেট ট্রেনের টিকিটটা আপনারা চাইলে অনলাইনেও কেটে দিতে পারেন, কিন্তু আমরা ভাবলাম যে কখন পৌঁছাবো, কখন কোন ট্রেন ধরবো, তাই জন্য স্টেশন থেকে ডিরেক্টলি ট্রেনের টিকিট কাটা ভালো। সেই জন্য আমরা এখান থেকেই টিকিট কাটবো বলে ডিসাইড করেছিলাম। কয়েকজনের সাথে কোনো রকমে কথা বলে বুঝলাম যে এখান থেকে টিকিট পাওয়া যায়, তাই আমরা হংকংয়ের টিকিটটা কেটে নিয়ে এবার চলুন যাই ভেতরে।
দেখুন, বুলেট ট্রেন স্টেশনে ঢোকার জন্য আমাদের পাসপোর্ট স্ক্যান করে ভেতরে ঢুকতে হচ্ছে, আর সেই সাথে আছে সিকিউরিটিও। আমাদের সব লাগেজগুলো বার করতে হলো, কারণ এখানে এরা একটা চাকু পেয়েছে। আমরা ফল কাটার জন্য ব্রেকফাস্টে কিছু না কিছু ফল আমরা খাই, তো সেখানে সেটা কাটার জন্য সবসময় একটা চাকু রাখি। এদের আছে যে 3 সেন্টিমিটারে বড় হলে নাকি নেওয়া যাবে না, সেই জন্য আমাদের চাকুটা ফেলে আসতে হলো। আমরা যেহেতু আমাদের নিউজিল্যান্ড পাসপোর্ট দিয়ে হংকং যাচ্ছি, সেই জন্য আমাদের ভিসা করার কোনো দরকার নেই, আমরা পাসপোর্ট দেখিয়ে ঢুকে গেলেই হলো। কিন্তু আপনারা যারা ইন্ডিয়া বাংলাদেশ থেকে আসছেন, তাদের অবশ্যই ভিসা অ্যাপ্লাই করে যেতে হবে, আর এই ব্যাপারটা আপনারা প্লিজ আগে থেকে জেনে নেবেন। ভেতরে ঢুকে দেখে মনে হচ্ছে এটা কোনো বুলেট ট্রেন স্টেশন না, এটা একটা এয়ারপোর্ট মনে হচ্ছে। ফ্লাইটে ওঠার আগে আমাদের যেরকম বোর্ডিং হয়, সেরকম বুলেট ট্রেনে ওঠার জন্য আমাদের বোর্ডিং হচ্ছে। এই বোর্ডিংটা হয়ে আমরা বুলেট ট্রেন প্ল্যাটফর্মে যেতে পারবো। অনেকটা কাঠখড় পুড়িয়ে আমরা সবশেষে বুলেট ট্রেনের স্টেশনে পৌঁছালাম। বেশ ভালোই লাগছিল, অনেকেই অপেক্ষা করছিল ট্রেনের জন্য। তো আমাদের প্রথমবার এই বুলেট ট্রেন চড়া, ভালোই এক্সাইটেড লাগছিল। যদিও বেশিক্ষণের পথ নয়, তবুও প্রথমবারের সব কিছুই বেশ ভালোই লাগে। আমরা এখন ওয়েট করে আছি আমাদের বুলেট ট্রেনের জন্য। আমাদের এখন টাইম হলো 1:18, আর বুলেট ট্রেন আমাদের আসবে হলো 1:27। তো আমরা ওয়েট করে আছি, আমাদের আসেনি। এই যে আমাদের বহু প্রতীক্ষিত বুলেট ট্রেন ঢুকছে, ভীষণ স্টাইলিশ দেখতে। চলুন এবার ভেতরে ঢুকি। আমরা টিকিট দেখে বুঝতে পারলাম না যে কোথায় উঠবো, যে কোনো একটা বগিতেই উঠে পড়লাম। এই সেন্টের নর্থ বুলেট ট্রেন স্টেশন থেকে হংকংয়ে ওয়েস্ট কোলুন স্টেশন যেখানে আমরা যাব, সেখানকার দূরত্ব হলো 39 কিলোমিটার মতো, আর যেতে সময় লাগে 20 মিনিট। আর এক একজন অ্যাডাল্টের জন্য আমাদের খরচা পড়লো 75 চাইনিজ ইউয়ান, আর রিচার জন্য পড়েছে হাফ টিকিট, মানে সব মিলিয়ে আমাদের খরচা পড়েছে 188 চাইনিজ ইউয়ান বা ইন্ডিয়ান টাকায় 1900 টাকার মতো। 3 বছরের কমে বাচ্চাদের টিকিট ফ্রি, তাই জন্য নো নিড আমাদের টিকিট কাটতে হয়নি। চায়না টু হংকং এই বুলেট ট্রেনটা চালু হয় 2018 সালে সেপ্টেম্বর মাসে। এই বুলেট ট্রেনটা যখন চায়নার মেনল্যান্ডে থাকে, তখন এটা স্পিড হয় 300 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটা যখন হংকংয়ের কাছাকাছি ঢুকে যায় তার সেটা স্পিড থাকে 200 কিলোমিটার পার ঘন্টা, মানে খুবই সুপার ফাস্ট একটা ট্রেন। এখন আমাদের বুলেট ট্রেনটা ফুটিয়ান স্টেশনে এসে দাঁড়ালো, যেটার কথা আমি আগেও বলছিলাম যে সেনজেনের দুটো স্টেশনে বুলেট ট্রেনটা দাঁড়ায়। সেটা হলো সেনজেন নর্থ, আর একটা হলো ফুটিয়ান স্টেশন। এটা হলো সেই ফুটিয়ান স্টেশন, এখান থেকেও প্রচুর লোকে ওঠে। আমরা এই বুলেট ট্রেনে উঠেই একটা যে কোনো র্যান্ডাম সিটে বসে গেছিলাম, কিন্তু আমাদের টিকিটে
আমাদের সিট নাম্বার দেওয়া ছিল, যেটা আমরা পরে বুঝলাম, কিন্তু আমরা একটা র্যান্ডাম সিটে বসে যাওয়াতে অন্য কেউ সেই সিটে ছিল না বলে কোনো প্রবলেম হয়নি। কিন্তু চাইনিজ ভাষায় তো সিট নাম্বারগুলো দেওয়া ছিল, সেই জন্য আমরা একদমই বুঝতে পারিনি যে আমাদের সিট নাম্বারটা কোনটা। এই বুলেট ট্রেনের সিটগুলো খুবই লাক্সারিয়াস আর খুবই কমফোর্টেবল, যেটা আমাদের জার্নিকে খুব কমফোর্টেবল করে দিয়েছে। এত হাই স্পিড ট্রেনে দেখতে না দেখতেই আমরা একটা দেশ থেকে অন্য দেশে চলে আসলাম, চোখের নিমিষে চলে আসলাম হংকংয়ে। এই যে আমরা নেমে গেছি হংকংয়ের ওয়েস্ট কাওলুন স্টেশনে। এখন আমাদের দুটো ইমিগ্রেশন হবে, একটা হলো চায়না ছেড়ে দেওয়ার ইমিগ্রেশন, আর একটা হলো হংকংয়ে ঢোকার ইমিগ্রেশন। এটা যেহেতু ইমিগ্রেশন এলাকা, সেই জন্য হাই সিকিউরিটি। এখানে সমস্ত ভিডিও ফুটেজ আপনাদের দেখাতে পারবো না, যেটুকুনি পারছি সেটুকুনি দেখাচ্ছি। এই ওয়েস্ট কাওলুন স্টেশনটা হলো সবথেকে নতুন আর একমাত্র হাই স্পিড ট্রেন স্টেশন। এটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন। চায়নার বড় বড় সিটি যেমন বেজিং, সাংহাই, এ সমস্ত বড় বড় সিটি থেকে বুলেট ট্রেনগুলো এই স্টেশনে এসেই দাঁড়ায়। আমাদের ইমিগ্রেশন ক্লিয়ার করে আমরা ঢুকে গেলাম হংকংয়ের মধ্যে। এখন আমাদের কাছের একটা মেট্রো স্টেশন, যেটার নাম হলো অস্টিন, সেখান থেকে মেট্রো নিয়ে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন টুয়েন মুন মেট্রো স্টেশনে। এই অস্টিন মেট্রো স্টেশনটা ওয়েস্ট কাওলুন স্টেশনের একদম গোড়ায়, 1 থেকে 2 মিনিটের মতো হাঁটা। চলুন আমার সেই দিকেই এগোই। আমাদের এখান থেকে কিন্তু হোটেলটা অনেকটাই দূরে, প্রায় 28 কিলোমিটার মতো। এখান থেকে আমাদের নর্মাল এমটিআরে করে টুয়েন মুন স্টেশনে, যেখানে খুব কাছাকাছি আমাদের হোটেলটা, সেখানে পৌঁছাতে হবে। বেশ ভিড় কিন্তু মেট্রোটায়। এখনও অনেকটা পথ, প্রায় 45 মিনিটস পরে আমাদের স্টেশন আসবে, তাই একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা থেকে অনেকটাই জার্নি হলো, তার মধ্যে অনেকগুলো লাগেজ নিয়ে, তাই বেশ আমরা অনেকটাই টায়ার্ড। হংকংয়ে মেট্রো হলো খুব পপুলার একটা ট্রান্সপোর্ট অপশন। এখানে মেট্রো নিয়ে আপনি এক স্থান থেকে অন্য স্থানে খুব চট করেই চলে যেতে পারবেন। এই 45 মিনিটস জার্নির জন্য আমাদের খরচা পড়লো হংকং ডলারে $23 মতো, আর যেটা ইন্ডিয়ান টাকায় হলো 250 টাকা। আর বাচ্চাদের জন্য খরচ পড়েছে 13 হংকং ডলার বা ইন্ডিয়ান টাকায় 150 টাকার মতো। আর 3 বছরের কমে বাচ্চা হলে সেটা তাদের টিকিট ফ্রি। আর আপনারা চাইলে আপনারা অক্টোপাস কার্ডও ইউজ করতে পারেন, কিছু ডলার আপনারা বেঁচে যেতে পারে, কিন্তু আমরা অক্টোপাস কার্ড আর নিইনি। আমরা যা কিছু পে করেছি সবই আমাদের ভিসা বা মাস্টার কার্ড দিয়ে। আজকে কিন্তু দিনটা বেশ ভালোই মেঘলা, বাইরে দিয়ে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, বা লোকাল হংকং সিটিটাও অল্প অল্প করে দেখা যাচ্ছে, তো সেটাই দেখে নিচ্ছি।
এরপরেই আমরা নেমে যাব। এখন আমরা নেমে গেছি টু অ্যান্ড মুন স্টেশনে। এই স্টেশন থেকে বেরিয়েই আমাদের হোটেলটা। এখন অনেকটা দুপুর গড়েই গেছে, খিদেও পেয়ে গেছে, কিন্তু বাইরে গিয়ে খাওয়ার মতো সেরকম ক্ষমতা আর নেই, খুবই টায়ার্ড আমরা। তা একটা বেকারি শপ পেলাম, এখান থেকে হলো মোটামুটি কিছু নিয়ে নিচ্ছি যাতে হোটেলে গিয়ে আমরা কিছু খেয়ে নিতে পারি, তারপর একটু রেস্ট নিতে পারি। এখানে বেকারি দোকান থেকে ট্রে নিয়ে যেগুলো আমাদের পছন্দ সেগুলো রাখলাম, সেখান থেকে ওরা দাম করে তারপর প্যাকেটে ঢুকিয়ে দিল। আমরা যে সমস্ত জিনিসপত্র খাওয়ার জন্য নিলাম তাতে খরচ পড়েছে 120 হংকং ডলার বা ইন্ডিয়ান টাকায় 1300 টাকার মতো। আমরা যেহেতু অক্টোপাস কার্ড আর করিনি, সেই জন্য আমরা এখান থেকে আমাদের ভিসা কার্ড থেকেই আমরা স্ক্যান করে আমরা বেরিয়ে যাচ্ছি মেট্রো স্টেশন থেকে। চলে যা, ব্যাগ নিয়ে চলে যা। বাইরে বেরিয়ে একটা বড় স্বস্তির নিঃশ্বাস। আমাদের সুন্দর হংকং সিটি আমাদের সামনেই, আর এখান থেকে 2-3 মিনিট এখনো হাঁটা আমাদের হোটেল পৌঁছাতে। চলুন হাঁটি। রোডের পাশ দিয়ে ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর সামনেই যে ব্রাউন কালারের বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই হলো আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হোটেল কোজি রিসর্ট। এই যে গ্রিন কালারের ট্যাক্সিগুলো দেখেছেন, এটা হলো হংকং ট্যাক্সি। বেশ সুন্দর লাগছে এই ট্যাক্সিগুলো, খুবই ইউনিক। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা ট্রেন আসছে, আর ওর পাশেই হলো আমাদের মেট্রো স্টেশন। মানে বাড়ি থেকে 2 মিনিটের মধ্যে আমাদের মেট্রো স্টেশন। বেশ ভালো, সুবিধাজনক এই ব্যাপারটা। আমরা হোটেলের পেছন দিকটা দিয়ে ভেতরে ঢুকলাম। তা আমাদের রিসেপশন হলো 1st ফ্লোরে। চলুন উপরের দিকে উঠি লিফটে করে। আর লিফটের জন্য ওয়েট করতে করতে মনে হলো যেন কোনো ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছি। একদম থিম বেস্ট এই হোটেলটা। হ্যাঁ, নাম্বার 2 ঠিক জানি। It's like a train. চলুন ভেতরে ঢুকি, আর ভেতরে ঢুকে রিসেপশন থেকে আমাদের চাবিও নিতে হবে।
এখনও এদের ক্রিসমাসের আমেজ আছে, তাই জন্য ক্রিসমাসের ডেকোরেশনগুলো এখনও আছে। আর পুরো হোটেলটাই দেখুন পুরো একটা স্টেশনের মতো করে, যে ট্রেনও আছে, তারপর স্টেশনের বসার জায়গা, বেশ ভালো একটা ঘোরার থিমের এই হোটেলটা। মনে অনেক একটু দেখতো। ননিকে একটু দেখিস। রিসেপশন থেকে চাবি নিয়ে নিলাম, আমাদের রুম দিয়েছে 9th ফ্লোরে। চলুন সেই দিকেই এগোই। মনে করে একটা দাঁড়া। খুব সুন্দর সাজানো গোছানো এই হোটেলটা। এই 11টা ফ্লোরের এই হোটেলটাই পুরোটাই হলো থিম বেস্ট। আফ্রিকা, জাপান, থাইল্যান্ড আর গ্রিসের উপর নির্ভর করে এখানকার থিমগুলো করা হয়েছে প্রত্যেকটা ফ্লোরে। তো আমরা যেই ফ্লোরটায় ছিলাম সেটার থিম হলো থাইল্যান্ড। তো থাইল্যান্ডের উপর বেস করে এখানকার ডেকোরেশনস, তারপর রুমের ডেকোরেশন, ইন্টেরিয়র সবই থাইল্যান্ড থিমের উপর বেস করে করা হয়েছে। আমার সাথে সাথে চিনিয়ান ননি খুবই এক্সাইটেড রুমটা দেখার জন্য। চলুন আপনাদেরও সেই সাথে একটা ছোট্ট করে রুম ট্যুরও দিয়ে দিই। This way, Papa. This way. Noni. This way. তুমি follow রাখো। এই হোটেলে আমরা আছি 3টে রাত। পার নাইটের জন্য এখানে খরচা পড়েছে 6,800 টাকা। আর 3টে নাইটস মিলিয়ে আমাদের খরচা পড়লো 411 নিউজিল্যান্ড ডলার বা ইন্ডিয়ান টাকায় 20,500 টাকার মতো। Way to bigger size, and you can see the view as well from here. রুমগুলো বেশ ভালোই বড়, তার মধ্যে এই পর্দা সরিয়ে উঁচু উঁচু বিল্ডিং, স্টেশনের ভিউ, এটা যেন একটা উপরই পাওনা। দেখুন আমাদের চিনিয়ান ননি কত হ্যাপি। হ্যাঁ, শুজ ইউ ওয়ান্ট টু ওপেন দ্য মামা, একটু হেল্প করে দে তো, ওখানে বসিয়ে শুজ খোলা, চেয়ারে বসা। তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়া স্পিরট নিউজিল্যান্ডে।